অসমের গোলাঘাট জেলার দেরগাঁওয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ এবং বনভোজনে গিয়ে অর্থাৎ পিকনিকে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রায় 10 জন, অন্তত 10 জন এই মুহূর্তে জানা যাচ্ছে। তবে এই ঘটনা 3 শিশু সহ মৃত্যু হয়েছে 12 জন। যেমনটা জানা যাচ্ছে, অসমের গোলাঘাটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা এবং এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশু সহ প্রায় 12 জন। ইতিমধ্যে এমনটাই কিন্তু খবর আসছে। অসমের গোলাঘাট জেলার দেরগাঁওয়ে ঘটেছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। পিকনিক থেকে ফেরার সময় ঘটনাটি ঘটে। পিকনিকে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রায় 12 জন। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অসমের প্রতিনিধি দেবাশিস সাহা। দেবাশিস, কি আপডেট রয়েছে? কত জনের মৃত্যু হয়েছে এর মধ্যে এবং কেন এই দুর্ঘটনা ঘটলো? দেখো রূপা, আমরা জানাবো যে সকালবেলা প্রায় তিনটের সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়। যেহেতু NSIDCL এর দ্বারা এই 4 লেনযুক্ত পথ নির্মাণ রয়েছে গোলাঘাটের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আরো তিনসুকিয়ার মার্ঘেরিটা থেকে এক কয়লা পরিবাহী এক ট্রাক ডাইভার্সনের জন্য অন্য রং ওয়েতে ঢোকার জন্য মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। আরো সকালে ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আরো আমরা জানাবো যে NSIDCL এর যারা কর্মী রয়েছেন তারা মন খুশি অনুযায়ী তারা ব্যারিকেড স্থাপন করার জন্য মন খুশি অনুযায়ী ডাইভার্সন স্থাপন করার জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়। বিভিন্ন সময় আমরা খবর দর্শকদের জানাই। আর আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে সকালবেলায় এই ঘটনা সংঘটিত হয়। প্রায় এখন অব্দি আমরা ইতিমধ্যে যা খবর লাভ করেছি, এখন অব্দি আপডেট রয়েছে যে প্রায় 12 জন লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার সাথেই স্থানীয় আরক্ষী এবং পরিবহন বিভাগের পরিবহন দপ্তরের লোকেরা ওখানে উপস্থিত হয়ে দেরগাঁও স্থানীয় চিকিৎসালয়ে যারা আহত হয়েছেন তাদেরকে ভর্তি করায়। আর তারপরে 10 জন লোকের দেরগাঁওয়ে মৃত্যু হওয়া খবর আমরা লাভ করি। তারপরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন লোককে 108 অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হয় যোরহাট মেডিকেল কলেজে। যোরহাট মেডিকেল কলেজে ইতিমধ্যে 2 জনের মৃত্যুর খবর আমরা এই মুহূর্তে জানতে পারি। মৃতকদের নাম কিছু আমাদের হাতে আছে, আমরা বলবো যে অনিমা শইকিয়া, শুভাঙ্কর শইকিয়া, নিহারিকা, দীপালি শইকিয়া, নবদীপ শইকিয়া, পিঙ্কি শইকিয়া, রিঙ্কি বড়া। আর যিনি ট্রাক চালক রয়েছেন নুর আলম ভট, উনি বঙ্গাইগাঁওয়ের যুবক একজন, ওনারও মৃত্যু হয়েছে। আর যোরহাট মেডিকেল কলেজে ইতিমধ্যে মৃত্যু হয়েছে মিতুল বড়া আর ওনার 7 বছরের মেয়ে প্রিন্সি প্রিয়া বড়া, ইতিমধ্যে ওনাদের মৃত্যু হয়েছে। আর 12 জন লোকের ইতিমধ্যে ঘটনাস্থল থেকে মৃত্যু হয়েছে। কম বেশ পরিমাণে যে 45 জন যাত্রী বাসে রয়েছিলেন, কম বেশ পরিমাণে ওনাদের আঘাতপ্রাপ্ত হয়েছেন। আরো 45 জন যাত্রী যে সকল আহত হয়েছেন তাদের মধ্যে এই 12 জন লোক, 3 জন শিশু সহ এই 12 জন লোকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। সমগ্র ঘটনার জন্য NSIDCL এর কর্মীদেরকে ইতিমধ্যে দোষী পাওয়া যাচ্ছে। আরো সমগ্র ঘটনা নিয়ে ইতিমধ্যে গোলাঘাটের আরক্ষী পুলিশ অধীক্ষক রাজেন সিং ইতিমধ্যে তদন্ত আরম্ভ করছে। আরো উনি স্পটে উপস্থিত হয়ে সকালবেলায় উনি উপস্থিত হন, পুলিশের অফিসাররা উপস্থিত হয়। সমগ্র ঘটনা ইতিমধ্যে তদন্ত আরম্ভ করছে। বেশ, ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সাহা।